কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আমরা সম্বন্ধ আজকে শিখবো সবাই একদম সহজ উপায়ে। এই চ্যাপ্টারটা আমাদের অনেকেরই হয়তো ঠিকঠাক করে পড়া হয়ে ওঠেনি, তো আজকে আমরা খুব ভালো করে শিখবো, ঠিক আছে? দেখো, সম্বন্ধ কাকে বলে সেটা আগে আমরা ফার্স্ট জানবো। দেখো, পারিবারিক জীবনে যেমন আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক আছে, সেরকম আমাদের অঙ্কের ক্ষেত্রেও সেই রকমেরই সম্পর্ক, কিন্তু এখানে কেমন একটা সেটের সাথে একটা সেটের সম্পর্ক। তো সেই সম্পর্কটা আমরা শিখবো। এবারে দেখো, যে দুটো সেট আমরা নেব, যে দুটো সেটের সঙ্গে আমরা সম্পর্ক আমরা এখানে গঠন করব বা সম্পর্ক শিখব, সেই দুটো সেটকে অবশ্যই হতে হবে নন এমটি সেট। মানে কি না, সেই দুটো সেটের মধ্যে অন্তত পক্ষে কি একটা হলেও এলিমেন্ট থাকতে হবে। তাহলে এ একটা সেট আর বি একটা সেট, দুটো সেট নিয়েছি। তাহলে এই সেটের মধ্যে আমি ধরলাম জাস্ট একটা পয়েন্ট আমি ভাবছি, বেশি ভাবছি না, অনেক পয়েন্ট থাকতে পারে। বি সেটের মধ্যে একটা পয়েন্ট জাস্ট স্মল বি এরকম ভাবলাম। এইবার এই দুটো সেটের মধ্যে সম্পর্ক গঠন করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে এদের কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটাকে কিভাবে না, এ এবং বি এই দুটো সেটের কার্তেশীয় গুণফলকে প্রকাশ করা হয় কি না এ ক্রস বি দ্বারা। এ ক্রস বি দ্বারা সেটা কেমন হবে না, এ ক্রস বি সমান, তাহলে এই যে সেটের এলিমেন্ট আছে, তাহলে এ আর বি এইভাবে লেখা হবে, এ কমা বি এইভাবে লেখা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইটাকে বলা হয় ক্রমিত জোড়। এই যে এ কমা বি, এই ক্রমিত জোড়টাকে বা অর্ডার পেয়ার, ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার বলা হয়। এই অর্ডার পেয়ারটাই এই আকারে লিখবো, যেটা সেটাই হবে এ আর বি দুটো সেটের কিন্তু কার্তেশীয় গুণফলগুলোকে এই আকারে প্রকাশ করা হয়। এইবার তাহলে রিলেশন এ আর বি এর মধ্যে রিলেশনটা কি না, আমি যদি একটা সেট আবার একটা সেট আর একটা সেট কল্পনা করি, সেই আর সেটটা যদি দেখা যায় এ ক্রস বি এর সাবসেট হয়, এ ক্রস বি এর সাবসেট কেমন না, সাবসেট অফ এ ক্রস বি যদি হয়, তখন এই আর কে বলবো এর সাথে বি এর একটা সম্পর্ক আছে বা রিলেশন গঠন করেছে। এবার কেমন না, এ বিলংস টু, দেখো নিশ্চয়ই এখান থেকে আমরা কি বলবো যে এ বিলংস টু ক্যাপিটাল এ আর বি বিলংস টু ক্যাপিটাল বি। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে কি না, এ বি ক্রমিত জোড়টা আছে কি বিলংস টু এ ক্রস বি এর মধ্যে। আন্ডারস্ট্যান্ড সবাই? বুঝতে পেরেছি আশা করি। যদি দেখা যায় যে ওই এ কমা বি ক্রমিত জোড়টি আর এর মধ্যে থাকে, আরো একটা সেট আর এর বিলংস করে, তবেই কি দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি হবে, তাহলে আরটা অবশ্যই সাবসেট হবে এ ক্রস বি, এটা তো পরিষ্কার, অবশ্যই এ ক্রস বি সাবসেট। তখনই আমরা বলবো যে আর একটি কি, আর একটি সম্বন্ধ, সম্বন্ধ কোথায় এ থেকে বি এর উপর, এ থেকে বি এর উপর, অর্থাৎ কি এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আর যদি আর এর মধ্যে যদি এই ক্রমিত জোড়টা থাকে, তখন এই আরকেই বলবো, ওর সাবসেট হচ্ছে, তখন আরকেই বলবো যে একটি সম্বন্ধ গঠন করেছে এ থেকে বি সেটের উপর, এ থেকে বি সেটের উপর। তাহলে দেখো আরটা এবার এরকমও হতে পারে, মানে আবার এরকম মানে কেমন বলছি দেখো, যে যদি দেখা যায়, তাহলে যদি দেখা যায় যে আর একটা ফাই, আর সেট সমান কি ফাই সেট মানে শূন্য সেট, এটাও কিন্তু অবশ্যই সাবসেট অফ এ ক্রস বি, অবশ্যই সাবসেট অফ এ ক্রস বি। তাহলে ফাই সেট অর্থাৎ আর অবশ্যই একটা সম্বন্ধ গঠন করবে এ থেকে বি এর উপর। তাহলে এক্ষেত্রেও কিন্তু আর বা ফাই এ থেকে বি এর উপর একটি সম্বন্ধ গঠন করবে। আবার যদি এরকম হয় যে এ কমা বি ডাজ নট বিলংস টু আর, তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি হবে, নিশ্চয়ই আর নট সাবসেট অফ এ ক্রস বি। সবাই বুঝতে পেরেছো আশা করি।
তাহলে এখান থেকে আমরা কিন্তু তখন কি বলতে পারবো, পরিষ্কার সবাই বলো বলো, সবাই বুঝতে পেরেছো? তাহলে পরিষ্কার, তাহলে কি বলবো যে অবশ্যই তাহলে আর একটি কি সম্বন্ধ নয়, আর একটি সম্বন্ধ নয় কোথায়, এ থেকে বি এর উপর। তাহলে এ সেট থেকে বি সেটের উপর, তাহলে এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ নয়। তাহলে এটা আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেলাম। ওকে, এবার দেখো যে আর একটি যে সম্বন্ধ এ থেকে বি এর উপর গঠন করেছে, এইটাকে আর একটু অন্যভাবেও লেখা যায়। কিভাবে না, এটা কোথায় ছিল, এ তো বিলংস ছিল কোথায়, এ সেটে, আর বিটা বিলংস ছিল কোথায়, বি সেটে। তাহলে এভাবে বলা যায় যে অতএব এ এ ও বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে একটি সম্বন্ধ হলো, তাহলে একটি সম্বন্ধ হলো, সম্বন্ধ হলো কি, সম্বন্ধ কি বলবো না, সম্বন্ধ হলো এ থেকে বি এর উপর একটি সম্বন্ধ হলো আর, এটাও বলতে পারি সম্বন্ধ হলো আর। এই সম্বন্ধটাকে আরো একভাবে প্রকাশ করা যায়। কিভাবে না, আরো একভাবে প্রকাশ করা যায়, দেখো ভালো করে, সেটা কিভাবে প্রকাশ করা যায় না, এ আর বি এইভাবে প্রকাশ করা যায়, অথবা এইভাবে প্রকাশ করা যায়, অথবা আর অফ এ ইকুয়াল টু বি, এইভাবে প্রকাশ করা যায়, আর অফ এ ইকুয়াল টু বি। তাহলে এ উপাদানটি বি এর সঙ্গে আর সম্বন্ধ সম্পর্কিত, ঠিক আছে, এবং এটি এইভাবে প্রকাশ করা যায়। তাহলে দেখো এইবার এইখানে আমরা কি বলেছি যে এ কমা বি মানে এই ক্রমিত জোড়টা ডাজ নট বিলংস টু আর, তাহলে কি আর একটি সম্বন্ধ নয় এ থেকে বি সেটের উপর, অথবা একে আরেকটা ভাবে বলা যায়, তাহলে কি স্মল এ ও স্মল বি এর, যেটা লিখলাম একটু আগে, যে এ ও বি এর মধ্যে সম্বন্ধ নয় কে, ক্যাপিটাল আর, এবং এটিকে প্রকাশ করা হয় এ ক্যাপিটাল আর নট বি, এভাবে প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা পরিষ্কার বুঝলাম যে সম্বন্ধ তাহলে কাকে বলা হচ্ছে না, দুটো সেটের মধ্যে সম্বন্ধ বলতে দুটো সেটের কার্তেশীয় গুণফলের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলোকে নিয়ে যদি সাবসেট গঠন করে, যে সব সাবসেটগুলো, সেই সাবসেটগুলোর মধ্যে একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু সম্বন্ধ গঠন করবে। সেই নিয়মগুলো কি, আমাদের বিভিন্ন অঙ্কে বিভিন্ন নিয়ম বলা থাকবে, এইভাবে এইভাবে এটা দ্বারা বিভিন্ন বলা থাকবে, তাহলে সেইভাবে সম্বন্ধ গঠন করবে। সেই পদ্ধতিগুলো কিন্তু আমরা পরে আবার অঙ্কের মধ্যে অবশ্যই পরিষ্কার হয়ে যাব। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে রিলেশন গঠন করতে গেলে ওই সেটটাকে রিলেশন তখনই বা সম্বন্ধ তখনই বলবো দুটো সেটের মধ্যে ওই দুটো সেটের কার্তেশীয় গুণফলের সাবসেট হতে হবে। এটা আমরা পরিষ্কার, তাই তো? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। এরপরে আমরা শিখব যে দুটি সেট আমি নিয়েছি এ আর বি, দুটি সেটের মধ্যে সর্বোচ্চ কতগুলি সম্বন্ধ তৈরি হতে পারে বা কতগুলি সম্বন্ধ গঠন করা যেতে পারে, সর্বোচ্চ যে কোনো দুটো সেটের মধ্যে। তো আমাদের কেসটা কি, যদি দেখা যায় যে নাম্বার অফ এ মানে এ সেটের পদ সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় স্মল এন অফ এ মানে নাম্বার অফ এ, এ সেটের পদ সংখ্যা সমান যদি এম হয়, বি সেটের পদ সংখ্যা সমান যদি এন হয়, নাম্বার অফ বি, এটা বলা হয় বি সেটের পদ সংখ্যা সমান এন হয়, তাহলে দেখো কার্তেশীয় গুণফলে কি হবে না, নাম্বার অফ এ ক্রস বি সমান এম ইন্টু এন হবে। কিভাবে একটু নিজে দেখে নাও। ধরো আমি এ সেটের মধ্যে দুটো পদ ধরেছি 2 আর 3, আর বি সেটের মধ্যে দুটো ধরেছি কি কি না এ আর বি ধরলাম, হলো। তাহলে এ ক্রস বি সমান কি পাবো আমরা, সমান এ ক্রস বি সমান কি পাচ্ছি দেখো নিজেরা, কি কি না 2, এ হলো, আচ্ছা 2, বি, আবার দেখো 3, এ, আবার 3, বি, কটা পেলাম, 4টা। তাহলে দেখো নাম্বার অফ এ ক্রস বি সমান কত,
টু ইন্টু টু, এখানেও দুটা নিয়েছিলাম, এখানেও দুটা নিয়েছি, কারণ আমাদের নিয়ম কি, এখানে নাম্বার অফ এ সমান আমি দেখতে পাচ্ছি 2 আর নাম্বার অফ বি সমানও দেখতে পেয়েছি আমি 2। তাহলে আমাদের নিয়ম ছিল কি যে নাম্বার অফ এম এ সমান যদি এম হয়, নাম্বার অফ বি সমান যদি এন হয়, তবে নাম্বার অফ এ ক্রস বি সমান এম ইন্টু এন। তাহলে দেখো এম ইন্টু এন, পরিষ্কার আমার মিলে গেছে এম ইন্টু এন। এবারে আমরা দেখি যে এই যে এ ক্রস বিতে যতগুলো পদ আছে, কতগুলো পদ আছে, এম ক্রস এন। যদি এম ক্রস এন সংখ্যক পদ থাকে তাহলে মনে রাখবে যে এ থেকে বিতে, এ থেকে বি সেটের উপর, এ সেট থেকে বি সেটের উপর, এ সেট থেকে বি সেটের উপর সর্বোচ্চ মোট, তাহলে সর্বোচ্চ মোট মোট কতগুলো সম্বন্ধ গঠন করা যাবে না, মোট সম্বন্ধ গঠন করা যাবে সমান সম্বন্ধ গঠন বা গঠিত হবে বা তৈরি হবে, গঠন করা যাবে সমান, গঠন করা যাবে সমান 2 টু দি পাওয়ার m ইন্টু n। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মনে রাখবে এখানে সাবসেটের সংখ্যা যতগুলো হবে ততগুলোই সম্বন্ধ। তাহলে এই যে এ ক্রস বিতে এম ক্রস এন সংখ্যক পদ আছে, তাহলে এম ক্রস এন সংখ্যক পদ দিয়ে যতগুলো সাবসেট গঠন করা যাবে সর্বোচ্চ সম্বন্ধের সংখ্যা ততগুলোই হবে সর্বোচ্চ। সবাই আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা যদি মনে হয় ভিডিওটা খুব স্পিডে হচ্ছে তাহলে তোমরা স্লো করে নিজেদের মতো করে দেখে নেবে। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক একটা দেবে, এটা দিতে যেন না ভুলে যাও। এবার ছিল সম্বন্ধ এর ক্ষেত্র পাল্লা নির্ণয়। আমাদের অঙ্ক এরকম কিন্তু পড়বে যে একটা সম্বন্ধ দিয়ে দিবে, দিয়ে বলবে এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। তাহলে আমরা যদি এখন সম্বন্ধটাকে এইভাবে ধরি যে একটা আর একটা সম্বন্ধ এ সেট এবং বি সেটের সঙ্গে আরেকটি সম্বন্ধ, যেখানে এ সেটের পদ সংখ্যা কি কি, পদগুলা কি কি আছে, এ সি এক্স, আর বি সেটের পদ আছে সি ডি ওয়াই, এটা আছে। তাহলে সম্বন্ধটা কিভাবে গঠন হচ্ছে দেখো, এ বি এ সি এক্স ওয়াই সি ডি, সি ডি। মনে রাখবে যে ক্ষেত্র অফ আর বা সম্বন্ধের ক্ষেত্র বলতে কি বোঝাবে না, এখানে যে ক্রমিত জোড়গুলো আছে সেই ক্রমিত জোড়গুলোর প্রথম পদগুলো, অর্থাৎ এ থেকে বি এর উপর সম্বন্ধ হলে, এ থেকে বি এর উপর সম্বন্ধ হলে এ থেকে যে যে পদগুলো নিয়ে ওই সম্বন্ধের মধ্যে আছে সেই পদগুলোই হবে কিন্তু ক্ষেত্র। এ সেটের সব পদগুলো হবে তার কোনো মানে বলা যাবে না, কারণ এ ক্রস বি এর অর্থাৎ কার্তেশীয় গুণফলে যতগুলো পদ আছে সব পদ নিয়ে তো সম্বন্ধ গঠন নাও হতে পারে। ওর জন্যই তাহলে আমাদের কথাটা কি না, এ সেট থেকে বি সেটের উপর সম্বন্ধ হলে এ সেট থেকে যে পদগুলোকে নিয়ে সম্বন্ধ গঠিত হয়েছে সেগুলো হচ্ছে তার ক্ষেত্র, বা তাকে আরেকটা বলা হয় ডোমেন। মনে থাকবে তাহলে ডোমেন। অর্থাৎ তাহলে কি হচ্ছে এখানে দেখো এ ক্রমিত জোড়ের প্রথম পদগুলো কি কি আছে, এ এ এক্স সি। তাহলে আমরা একটু মানে ক্রম অনুযায়ী লিখবো, এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এইভাবে। তো কি কি হচ্ছে না, এ কমা সি কমা ডি, এ কমা সি কমা এক্স। এবারে কেউ হয়তো বলবে স্যার এখানে এ তো দুবার আছে, দুবার থাক তিনবার থাক যাই হোক একবারই লেখা হবে, ওকে। এবারে এখানে তাহলে কি ক্ষেত্র বা ডোমেন বলা হয়। এর পাল্লা বা প্রসার বা রেঞ্জ, পাল্লা বা প্রসার বা রেঞ্জ, এটা কি হবে না, তাহলে ঠিক তার উল্টোটা, অর্থাৎ বি সেটের পদগুলো যে পদগুলোকে নিয়ে সম্বন্ধ গঠন হয়েছে সেটা, অর্থাৎ এই যে সম্বন্ধের মধ্যে যে পদগুলো আছে তার ক্রমিত জোড়গুলোর দ্বিতীয় পদগুলো কি কি আছে দেখো, দ্বিতীয় পদ এখানে বি, এখানে সি, এখানে ওয়াই, এখানে ডি। তাহলে কি কি হচ্ছে, বি সি ডি ওয়াই এইগুলো নিয়ে গঠিত হয়েছে, বি সি ওয়াই ডি বা ডি ওয়াই, ক্রম অনুযায়ী লিখেছি। তাহলে পাল্লা বা প্রসার বা রেঞ্জ অফ আর বলতে এটা বোঝাচ্ছে। পরিষ্কার? কোনো সমস্যা আছে কারো, কারো প্রবলেম আছে? নেই, ওকে ঠিক আছে। দেখো এইবার আমরা সম্বন্ধের কতগুলো সংজ্ঞা শিখব যেগুলো আমাদের খুব কাজে লাগবে অঙ্কের জন্য। প্রথম দেখো বলা আছে শূন্য সম্বন্ধ বা জিরো রিলেশন। তাহলে যদি আমরা দেখি যে এ একটি সেট এবং বি একটি সেট, দুটো সেটের মধ্যে একটা সম্বন্ধ গঠন করছি, সেই সম্বন্ধটাকে আমরা শূন্য সম্বন্ধ কখন বলবো, যদি দেখা যায় যে এ ক্রস বি, এ ক্রস বি এর অনেক পদ থাকতে পারে, তার মধ্যে দেখা যাচ্ছে যে
একটা এরকম কেস সাবসেট অফ ফাই, ফাই কিন্তু সবার সাবসেট, ফাই সবাই সাথে একটু আগে বলে গেছি আমরা যে আর সমান ফাই, তাহলে সেটা আমরা ফাই সাবসেট, ফাই একটা সম্বন্ধ গঠন করে। তাহলে দেখো ফাই সাবসেট অফ এ ক্রস বি, তাহলে কি হচ্ছে না ফাইটাকে এক্ষেত্রে আমরা শূন্য সম্বন্ধ বলবো, মানে কি ওই সম্বন্ধটার মধ্যে কোনো পদ নেই, অর্থাৎ ফাই সেটে আমরা ভালো করে জানি কোনো পদ থাকে না। তাহলে ফাই হচ্ছে যে কোনো দুটো সেটের কিন্তু শূন্য সম্বন্ধ। এবারে দুটো সেট বলতে এ সেটের সঙ্গে এ সেটের হতে পারে, তুমি এখানে বি এর জায়গাতে এও বলতে পারো, তখন হবে কি যে এ সেট থেকে এ সেটের উপর ফাই একটি শূন্য সম্বন্ধ বা জিরো রিলেশন, বোঝা গেছে? তাহলে কি এ ক্রস এ বলতে কি এ সেট থেকে এ সেট এবং এ সেট দুটো সেটের মধ্যে কি কার্তেশীয় গুণফল, তার যদি সাবসেট একটা ফাই হয় তাহলে সেই ফাইটাকে আমরা বলবো এ সেট থেকে এ সেটের উপর জিরো রিলেশন। তারপর সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধটা কেমন না যদি দেখা যায় যে আমার এই যে এ এ আমি এ থেকে এর উপর একটা সম্বন্ধ কল্পনা করছি, তাহলে কি এ ক্রস এ হবে কার্তেশীয় গুণফলটা, তাহলে এ সেটের সঙ্গে এ সেটেরই একটা সম্বন্ধ গঠন করছি, তাহলে কি কার্তেশীয় গুণফলটা কি এ ক্রস এ। এই কার্তেশীয় গুণফলের যতগুলো সাবসেট আছে, যতগুলো সাবসেট আছে সব সাবসেটকে নিয়ে যদি একটা সম্বন্ধ গঠন করা হয় তখন সেই সম্বন্ধটাকে বলবো আমরা ইউনিভার্সাল সম্বন্ধ, ইউনিভার্সাল সম্বন্ধ। ওকে, বলো কারো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি যে এ ক্রস বি যে দুটো সেটের মধ্যে সম্বন্ধ আমরা বলতে চাইছি, তাহলে সেই দুটো সম্বন্ধের কার্তেশীয় গুণফলের যতগুলো পদ আছে সেই পদকে নিয়ে যতগুলো আমাদের পদ আছে তাদেরকে নিয়ে যে একটা সবচেয়ে বড় সাবসেট গঠিত হবে, সেই সাবসেটটা এদের সঙ্গে যে সম্বন্ধ গঠন করবে তাকেই বলা হবে ইউনিভার্সাল সাবসেট। অর্থাৎ যদি দেখা যায় যে আর একটা সম্বন্ধ, তাহলে কি হবে নিশ্চয়ই আর সাবসেট অফ এ ক্রস বি এটাও বলতে পারবো, আবার নিশ্চয়ই আর সমান তাহলে এ ক্রস বি হয়ে যাবে, নিশ্চয়ই এটা তো হবেই, যেহেতু কি হচ্ছে এ ক্রস বি এর মধ্যে যতগুলো পদ আছে সব পদকে নিয়ে এই সাবসেটটা গঠিত হয়েছে। আর তাহলে কি হবে আর সমান এ ক্রস বি হয়ে যাবে, তখন আর কে বলবো আমরা ইউনিভার্সাল সম্বন্ধ। পরিষ্কার সবাই আশা করি। এরপরে আসছে দেখো অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন, অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন কেমন সেটা না আমি এ সেট থেকে এ সেটের উপর ভাবছি, তাহলে এ সেটের পদ যদি এরকম হয় তাহলে এ আর বি আছে, তাহলে আরেকটা এ সেট কেমন হবে সেটাও তাহলে এরকমই হবে এ কমা বি, তাই তো? তাহলে এ ক্রস এ সমান কত আসবে, নিশ্চয়ই দেখো এ কমা এ আসবে, এ কমা বি আসবে, তাহলে কার্তেশীয় গুণফলগুলো কেমন হবে নির্ণয় হবে, এর প্রথম পদের সাথে এর দুটো পদেরই ক্রমিত জোড় গঠিত হবে, প্রথম হয়ে গেল। আবার কি হবে এর দ্বিতীয় পদটার সাথে, এর দ্বিতীয় পদ কত আছে প্রথমে, এটা দ্বিতীয় পদ কত আছে বি, তাহলে এর দ্বিতীয় পদের সঙ্গে এর প্রত্যেকটা পদের ক্রমিত জোড় হবে, তাহলে বি কমা এ আর বি কমা বি, তাহলে এ ক্রস বি বলতে এটা বোঝাবে। এইবার এই অভেদ সম্বন্ধকে প্রকাশ করা হয়, অভেদ সম্বন্ধকে প্রকাশ করা হয় আই আই দ্বারা। এবারে এ সেটের উপর যদি একটা অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন হয় তাকে প্রকাশ করা হয় আই এ দ্বারা। আবার বলি তাহলে অভেদ সম্বন্ধকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আই দ্বারা। এবারে ক্যাপিটাল আই এ তখনই বলা হবে যদি এই অভেদ সম্বন্ধটা এ সেটের উপর গঠিত হয়, মানে এ সেট থেকে এ সেটের উপরে হয়, তখন আই এ বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে অভেদ সম্বন্ধ তখনই বলবো যদি দেখা যায় ওই আই এ সেটটা এর কোন পদগুলো নিয়ে সাবসেট গঠিত হবে, যদি এরকম হয় এ কমা এ বি কমা বি, এইগুলো বোঝা গেছে যে এ কমা এ বি কমা বি সি কমা সি ডি কমা ডি, এই ধরনের পদগুলোকে নিয়ে মানে একই পদ আইডেন্টিটি মানে অভিন্ন পদ, এরকম ব্যাপারটা অভেদ অভিন্ন পদ। অর্থাৎ এ দেখো ওখানে এটাও এটাও এদের মধ্যে কোনো ভেদ মানে আলাদা নয়। বি কমা বি, তাহলে এদের মধ্যে দেখো কোনো কিন্তু কি
পার্থক্য নেই। তাহলে এই ধরনের পদগুলোকে নিয়ে যে সাবসেটটা গঠিত হবে সেই সাবসেটটা যদি একটা সম্বন্ধ গঠন করে তখন তাকে আমরা বলবো অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। এরপরে আর কয়েকটা সংজ্ঞা আছে, সেগুলো একটু দেখে নাও। দেখো এ কমা এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু এ, এটা কেমন দেখো, বলছে সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন। সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশনটা কেমন বলবো, যদি এই আকারের কোনো সাবসেট আমরা নেই এ সেট থেকে, তাহলে এ সেটের সঙ্গে এ সেটের সসম সম্বন্ধ আছে বলবো কেমন, এ কমা এ বিলংস টু আর, তাহলে আর পদগুলো কেমন হবে, এ কমা এ ফর অল এ বিলংস টু এ, মানে ঠিক একদম যেন আইডেন্টিটি রিলেশনের মতো, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো কেমন, যে এ একটা যদি আমরা সেট নিই এরকম যে 1 2 3 এরকম একটা নিলাম, এ একটা সেট। এইবার এখান থেকে আমরা আর হয়তো 1 একটা সেট ভাবছি, কি কি না 1 1 2 2 3 3, আবার ধরো 2 3 এরকম ভাবলাম। তাহলে এতগুলো আর ওয়ানের মধ্যে কটা পদ আছে, 4টা পদ আছে। আই এ একটা ভাবছি কেমন 1 1 2 2 3 3, আর আর টু একটা ভাবছি আমরা ধরো 1 1 2 2 এইরকম। তাহলে কটা, তাহলে এ সেটের মধ্যে পদ আছে 1 2 3, তাহলে এ সেটের সঙ্গে এ সেটের রিলেশন আমরা এখানে খুঁজে বার করবো যে কোনটা রিলেশন গঠন করছে। দেখো আর ওয়ানটা কি কি আছে 1 1 2 2 3 3 2 3, তাহলে এগুলো সবগুলো কিন্তু একটা রিলেশন গঠন করবে, কিন্তু আমার দরকার সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন এগুলোর মধ্যে কোনটা। তাহলে দেখো আমাদের কথা কি এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু এ, তাহলে এখানে এ বলতে কি কি আছে 1 আছে 2 আছে 3 আছে, তাহলে 1 1 দেখো এই এ মানে 1 1 2 2 3 3, এটা থাকতেই হবে কার মধ্যে, আর এর মধ্যে, তখন আর কি বলবো সসম সম্বন্ধ। তাহলে দেখো এই আর ওয়ানের মধ্যে কি কি আছে 1 1 2 2 3 3 2 3 2 3 1 3 1 4, কি থাকলো আমার জানার দরকার নেই, আমাকে অবশ্যই থাকতে হবে 1 1 2 2 3 3, এটা মাস্ট থাকতে হবে। অর্থাৎ এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার সসম অর্থাৎ তার অভেদ যে কি কার্তেশীয় গুণফলগুলো সেইগুলো ওই সেটের মধ্যে যদি সাবসেটের মধ্যে যদি উপস্থিত থাকে তখন ওই সাবসেটটাকে বলবো সসম রিলেশন বা সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন গঠন করেছে। এবারে আই এটা দেখো তো, তাহলে আই এ 1 1 2 2 3 3, তাহলে আই এ দেখো আই এ মানে আই এ মানে কি আইডেন্টিটি রিলেশন বা অভেদ রিলেশন। দেখো 1 1 2 2 3 3 এটা থাকলেই কিন্তু আইডেন্টিটি রিলেশন, আবার এটাই দেখো একটা কি সসম সম্বন্ধ গঠন করেছে। কিন্তু পার্থক্যটা দেখো আই এর মধ্যে 1 1 2 2 3 3 ছাড়া অন্য কোনো পদ নেই, কিন্তু আর ওয়ানের মধ্যে 1 1 2 2 3 3 ছাড়া 1 2 3 আছে। তাহলে আর ওয়ানকে সসম বলছি, আই এ কে সসম এবং আইডেন্টিটি দুটোই বলছি। তাহলে পরিষ্কার কি সমস্ত আইডেন্টিটি সম্বন্ধ অর্থাৎ সমস্ত অভেদ সম্বন্ধ সসম সম্বন্ধ, কিন্তু সমস্ত সসম সম্বন্ধ কি অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন নয়। এবারে আর টুটা দেখো, তাহলে আর টু এর মধ্যে 1 1 2 2 আছে, তাহলে এটাও তো সসম হওয়ার কথা, কারণ স্যার 1 1 2 2 তো আছে, কিন্তু না এ সেটের মধ্যে 1 2 3 ছিল 1 2 3, এখানে 3 3 পদটা নেই। তাহলে যেহেতু কি 3 3 ডাজ নট বিলংস টু R2, তাই R2 একটি সম্বন্ধ সসম হবে না, তাই R2 সম্বন্ধটি একটি সসম হবে না। সম্বন্ধ হতে পারে, সে অন্য কোনো সম্বন্ধ হতে পারে, কিন্তু সসম সম্বন্ধ সম্ভব নয়। তাহলে আমরা সসম সম্বন্ধটা পরিষ্কার হলাম। এরপরে আসবো প্রতিসম সম্বন্ধ। দেখো প্রতিসম সম্বন্ধটা কি বলছে না, প্রতিসম সম্বন্ধটা বলা হচ্ছে যে যদি দেখা যায় যে এ বি বিলংস টু এ বি বিলংস টু আর, মানে এ বি এরকম একটা কমিত জোড় আর এর মধ্যে আছে, এখান থেকে ইমপ্লাইজ করছে মানে এখান থেকে দেখানো যাচ্ছে যে বি কমা এ এটাও বিলংস টু আর এর মধ্যে আছে। তাহলে কি
এ কমা বি যদি আর এর মধ্যে থাকে তাহলে বি কমা এটাও আর এর মধ্যে থাকতে হবে। ফর অল এ কমা বি বিলংস টু এ, বিলংস টু এ। তাহলে কি হচ্ছে না, এ সেটের মধ্যে দুটো পদ আছে এ এবং বি, তাহলে এ বি থাকে যদি, তাহলে ওই এ সেট থেকে এ সেটের উপর একটি সম্বন্ধ এমনভাবে থাকে যে এ কমা বিটা ওর পদ এবং বি কমা এও ওই পদের ওই সেটের মধ্যে আছে, তখন ওই রিলেশনটা ওই সম্বন্ধটাকে বলবো আমরা কি না প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। আশা করি বোঝা গেছে। তাহলে একটা এক্সাম্পল দেখো, ধরো এ সেটের মধ্যে আছে 1 2 3, ওই এক্সাম্পলটাই নিচ্ছি আমরা, এটা আছে। তাহলে আর সেটের মধ্যে যদি এরকম থাকে 1 2 2 1 1 1 3 3, তাহলে এটা কিন্তু একটা কি সিমেট্রিক রিলেশন। কেন দেখো, তাহলে 1 2 আছে, 2 1 ও আছে, 1 1 আছে, তাহলে তুমি ঘুরিয়ে আবার 1 1 কে লিখো, এটাই তো আসবে বাবা। 3 3 আছে, ঘুরিয়ে 3 3 কে লিখো, এটাই তো আসবে। তাহলে আর কিন্তু একটি প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেল। এরপর দেখো সংক্রমণ সম্বন্ধ। তাহলে সংক্রমণ সম্বন্ধটা কেমন না, সংক্রমণ সম্বন্ধটা বলছে যে এরকম ব্যাপারটা যে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর, এখান থেকে যদি ইমপ্লাইজ করে, এখান থেকে যদি ইমপ্লাইজ করে কি না এ কমা সি এটা বিলংস টু আর ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এ। তাহলে এবার একটু বুঝে নিই যে এ বি সি এ সেটের তিনটি পদ আছে। তাহলে এ সেট থেকে এ সেটের উপর একটি সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন তখনই বলবো যদি দেখা যায় এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর, এখান থেকে ইমপ্লাইজ করছি এ সি বিলংস টু আর, তখন থেকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলবো বা সংক্রমণ সম্বন্ধ বলবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে এ সেটের মধ্যে ধরো আমরা ধরে নিলাম কেমন আছে 1 2 3 এরকমই ধরলাম, ওকে। তাহলে আর সেটের মধ্যে যদি এই রকম পদগুলো থাকে কেমন 1 2 1 3 1 2 1 3, তারপরে ধরো 1 2 1 3 3 1 1 1 2 2 1, এইগুলো। তাহলে এবার একটু দেখে নিই কি করে হচ্ছে। দেখো 1 2 2 1, দেখো এ বি বি সি, এ বি বি সি, এখান থেকে ইমপ্লাইজ করবে কি এসি থাকতে হবে আর এর মধ্যে। তাহলে দেখো 1 2 2 1, তাহলে বি, এই যে বি আর বি আউট হয়ে গেলে কি এসি, তাহলে এসি বিলংস টু আর। তাহলে এখানে দেখো 1 2 2 1, তাহলে 2 2 আউট হলে কি 1 1 1 1 আছে, দেখো 1 1 আর এর মধ্যে আছে। আবার দেখো 1 3 3 1 1 3 3 1, তাহলে 3 3 আউট হলে কি 1 1 পড়ে থাকবে, দেখো 1 1 আছে। তাহলে এই ধরনের সম্বন্ধকে তখন আমরা বলবো সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ সম্বন্ধ। বলো কারো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করবে কোনখানে কি সমস্যা, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো সলভ করে দেবো তোমাদের, ওকে। এরপরে দেখো সমতুল্য সম্বন্ধ কাকে বলা হচ্ছে না, সমতুল্য সম্বন্ধ তাহলে এ সেট থেকে এ সেটের উপর বা এ সেট থেকে বি সেটের উপর একটি সম্বন্ধকে আমরা তখনই সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্ট রিলেশন বলবো যদি দেখা যায় ওই এ সেট থেকে এ সেটের উপর বা এ সেট থেকে বি সেটের উপর কি কি সসম, প্রতিসম, সংক্রমণ, এই তিনটে সম্বন্ধই যদি স্যাটিসফাই হয় বা এই তিনটে সম্বন্ধই যদি ওখানে গঠিত হয়। কি বললাম যে রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই তিনটে সম্বন্ধই যদি দুটো সেটের মধ্যে সম্পর্ক গঠন করে তখন ওই দুটো সেটের মধ্যে যে সম্পর্কটা গঠন হয়েছে বা রিলেশনটা হয়েছে সেই রিলেশনটাকে আমরা বলবো সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্ট রিলেশন।
আমরা পরিষ্কার? তাহলে এইখানে আমাদের অঙ্ক কেমন পড়বে, বলবে আমাকে এ থেকে একটা অঙ্ক দিতে বলবে এই সেটের থেকে এই সেটের উপর একটি সমতুল্য সম্বন্ধ গঠন করে প্রমাণ করো। তাহলে আমাকে কি সসম সম্বন্ধ প্রমাণ করে দেখাতে হবে, প্রতিসম সম্বন্ধ হবে প্রমাণ করে দেখাতে হবে, সংক্রমণ সম্বন্ধ হবে প্রমাণ করে দেখাতে হবে। তারপর আমরা বলতে পারবো যে অতএব এ থেকে এর উপর বা এ থেকে বি এর উপর একটি সমতুল্য সম্বন্ধ আছে বা সমতুল্য সম্বন্ধ গঠন করবে। আমরা পরিষ্কার? আর একটা সংজ্ঞা আছে, এরপরে আমরা কিন্তু কিছু নিয়মে চলে যাব। লাস্ট আমাদের আর একটা সম্বন্ধ আছে বিপ্রতিসম সম্বন্ধ বা অ্যান্টি সিমেট্রিক রিলেশন। সেটা কেমন জিনিসটা দেখো, বলছে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা এ বিলংস টু আর, যদি এটা হয় মানে যে একটা আর একটা সম্বন্ধ তার মধ্যে যদি এরকম দুটো পদ থাকে যে এ কমা বি এবং বি কমা এ, এরকম দুটো পদ থাকে, তাহলে এখান থেকে দেখাতে হবে যে এ সমান বি। যদি এ সমান বি এরকমভাবে একটা সম্পর্ক গঠিত হয় ফর অল এ বি বিলংস টু এ, তখন এ সেট থেকে এ সেটের উপর আর একটি বিপ্রতিসম সম্বন্ধ বা অ্যান্টিসিমেট্রিক সম্বন্ধ হবে আমরা বলতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে কখন না এই আকারে যে এ কমা বি এবং বিলংস টু আর এবং বি কমা এ বিলংস টু আর, এখান থেকে এমপ্লাইজ করে দেখাতে হবে এ সমান বি ফর অল এ বি বিলংস টু এ, তখনই আমরা বলবো যে আর একটি কি এ সেট থেকে এ সেটের উপর বিপ্রতিসম সম্বন্ধ। কিন্তু দেখো সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। যদি ভেরিয়েবল হয় এক্স ওয়াই জেড এ বি সি তখন কিন্তু আমরা বলতে পারবো, কিন্তু সংখ্যার ক্ষেত্রে বলতে পারবো না। তার কারণটা পরিষ্কার দেখো, যে এ সেটে একটা আমরা 1 2 3 ধরলাম, আর আর সেটের মধ্যে পদগুলো কি কি, তাহলে কার্তেশীয় গুণফলে কি কি পাবো, এ সেট থেকে এ সেটের উপর যেগুলো সেগুলো পাবো প্রমিত জোড়গুলো। আমি ধরলাম 1, 2 বিলংস টু আর এবং 2, 1 বিলংস টু আর। বলো তো এখান থেকে ইমপ্লাইজ করা যাবে কি 1 সমান 2? কোনোদিন সম্ভব? তাহলে 1 নট ইকুয়াল টু 2। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এ সেটের এই ক্ষেত্রে এ সেটের উপর অ্যান্টিসিমেট্রিক রিলেশন গঠিত হবে না। তাহলে এই সেটটার ক্ষেত্রে কোনো অ্যান্টিসিমেট্রিক রিলেশন গঠিত হবে না। তো আজকে তোমাদের আমি এত দূরই এই থিওরি ক্লাসটা করালাম। নেক্সট ডে আমরা এবারে অঙ্কে চলে আসবো। আজকে এত দূরই থাক, আর তোমরা অবশ্যই একটু মন দিয়ে দেখবে আর লাইক করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাকে অবশ্যই তোমরা হেল্প করো, আমি তোমাদেরকে আরও ভালোভাবে যতটা সহজভাবে বোঝানো যায় সেইটা আমি চেষ্টা করব। অল দ্য বেস্ট।